আপনারা জানেন বিগত 15-16 বছরে বাংলাদেশ থেকে 30 লক্ষ কোটি টাকা দুর্নীতিবাজরা বিদেশে পাচার করেছে। এই 30 লক্ষ টাকা যদি বাংলাদেশে থাকতো 50টা পদ্মা সেতু আমরা করতে পারতাম নিজেদের টাকায়, বিদেশ থেকে দাঁড় করার দরকার ছিল না। অথচ বাংলাদেশে আজকে একদল 10 তলায়, আরেক দল গাছতলায়, একদল 5 তলায় বৈশা, 10 তলায় বৈশা পোলাও কুরমা বিরিয়ানি খাইবার না পেরে পায়ে ঠেলছে, আরেক দল ডাস্টবিনের কুকুর বিড়ালের সাথে আইটা জুতা চেটে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছে। আজকে যারা এমপি মিনিস্টার, তাদের সন্তানরা ইউনিভার্সিটিতে পাস না করেও তাদের পরীক্ষায় পাস দেওয়া হচ্ছে, শুধু তাই না, তারা বিসিএস ক্যাডার হয়ে বিএসপি হচ্ছে। আর আমার গরিবের সন্তান, তারা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট হয়ে তাদের কোনো চাকরির ব্যবস্থা নাই। আজকে 3 কোটি যুবক যুবতী বাংলাদেশে বেকারত্বের জীবন যাপন করছে, কর্মসংস্থানের অভাবে। এমএ পাস করার পরে একজন ছাত্র তার সার্টিফিকেট করিয়ে দিচ্ছে এবং সে আত্মহত্যা করছে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে। অথচ দুর্নীতিবাজরা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। এই টাকা যদি বাংলাদেশে থাকতো, আবার এই 3 কোটি যুবক যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা হতো। যে বাজার আপনি 1000 টাকা দিয়ে করেন 600 টাকায় করতে পারতেন। কৃষি পণ্যের দাম কমতো, ডিজেলের দাম কমতো, পেট্রোলের দাম কমতো, জাতীয় জিডিপি বেড়ে যেত, মাথাপিছু আয় বেড়ে যেত। এই সর্বনাশা অবস্থা থেকে আজকে জাতি মুক্তি চায়। কিভাবে মুক্তি চাই কিনা আমরা? সম্মানিত ভাইরা, একদম চাষি যখন মাঠে ফসল ফলায়, ইঁদুর যদি ধান কেটে গর্তে নিয়ে যায়, বর্ষাকাল আসলে গর্ত ডুবে যায়, ওই ধান ইঁদুরেরও খাইবার ভাগ্য হয় না, গৃহস্থেরও ভাগ্য হয় না। কি বলেন ঠিক কিনা? বুদ্ধিমান গৃহস্থের দায়িত্ব হচ্ছে ইঁদুরে যাতে ধান কেটে গর্তে নিতে না পারে, আগেই কেসিকল পাতা। কি বলেন ঠিক কিনা? ইঁদুর দমন করতে হবে। সুতরাং বাংলাদেশটাকে যদি উন্নত করতে হয়, প্রথম গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। হানাহানির রাজনীতি, বিদ্বেষের রাজনীতি, বিভেদের রাজনীতি বন্ধ করতে হবে। এই জন্য জামাত ইসলামী দল মত জাতি বর্ণ নির্বিশেষে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে চায়। দুর্নীতির বিরুদ্ধে জামাত ইসলামী যুদ্ধ ঘোষণা করেছে। চাঁদাবাজ, টেন্ডারবাজ, ধোঁকাবাজ, প্রতারক এবং কালোবাজারি, মজুতদারি, মুনাফিকি সমস্ত বাজিকরদের বিরুদ্ধে জামাত ইসলামী যুদ্ধ ঘোষণা করেছে। যদি এই দেশটাকে ন্যায়-ইনসাফ কায়েম করতে হয়, কল্যাণ রাষ্ট্র বানাতে হয়, আমাদের আছি সবাইকে জানপ্রাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনাকে জামাত ইসলামীর সাথে থেকে একটা নতুন পরিবর্তন, একটা নতুন শুভদিন, নতুন একটা দেশ গড়তে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা জানেন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, জকিগঞ্জ থেকে তকিগঞ্জ, প্রতিটা মানুষ এবার পরিবর্তন চায়। আর কোন ফ্যাসিবাদের দিকে যাইতে চায় না, পরিবর্তন চাই। বোতলের শুধু লেভেল পরিবর্তন করলে হবে না, বোতলও পরিবর্তন করতে হবে। শুধু নেতা পরিবর্তন করলে হবে না, নীতিও পরিবর্তন করতে হবে। শুধু সরকার পরিবর্তন করলে হবে না, সরকারের আদর্শ নীতিও পরিবর্তন করতে হবে। কি বলেন ঠিক কিনা? সব দেখা শেষ। কি বলেন? সব দেখা শেষ। এখন জামাত ইসলামী বাংলাদেশ, এই জামাত ইসলামীর হাতকে মজবুত করার জন্য, দাঁড়িপাল্লা প্রতীককে মজবুত করার জন্য আমি আপনাদের আহ্বান জানাচ্ছি। আপনাদের দোয়া চাই। আপনাদের প্রতি আমার দোয়া থাকলো। আমার সালামটা এলাকার প্রতিটা ঘরে, প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাদের আহ্বান জানাচ্ছি। আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই।
ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই, একটা কল্যাণের বাংলাদেশ করতে চাই, যে বাংলাদেশের শান্তি, স্বস্তি, নিরাপত্তা, ইনসাফ কায়েম হবে। এরকম একটা বাংলাদেশ আমরা চাই কিনা বন্ধুরা? চাই আমরা? আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। আসবে ইনশাআল্লাহ শুভ দিন। জামায়াত ইসলামীর পক্ষে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।